সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বস্তুর ভর ও ওজন এবং এদের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। প্রথমে আমরা বস্তুর ভর নিয়ে আলোচনা করব, তারপর ওজন এবং পরবর্তীতে এদের যে সম্পর্ক বিদ্যমান এই সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ভর কি চলুন জানা যাক। যে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে। তাহলে ভর কাকে বলে? কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর কি বলে? ভর বলে। আর খেয়াল করুন, ভরের যে এসআই একক, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটি এককের আন্তর্জাতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে একক হচ্ছে তার কিলোগ্রাম বা কেজি। তাহলে ভরের এসআই একক কি? কিলোগ্রাম বা কেজি। খেয়াল করুন, ভরকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, কোনো দিক লাগে না। যাকে মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় আর দিক প্রয়োজন হয় না, তাদেরকে বলে স্কেলার রাশি। আর সেই জন্য ভর একটি কি? স্কেলার রাশি। খেয়াল রাখবেন, যাদেরকে মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি কি দেখতে পাচ্ছেন? এটার সাথে আপনারা সচরাচর পরিচিত। প্রায় কিন্তু এটির সাথে আপনাদের দেখা হয়। তাহলে এটি কি? এটি হচ্ছে সাধারণ নিক্তি। তাহলে সাধারণ নিক্তি দিয়ে কি করা হয়? সাধারণ নিক্তি দিয়ে বস্তুর ভর পরিমাপ করা হয়। তাহলে বস্তুর ভর পরিমাপ করা হয় কি দিয়ে? সাধারণ নিক্তির সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওজন। চলুন জানা যাক ওজন কাকে বলে। খেয়াল করুন, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। আরো একবার খেয়াল করুন, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলে? বস্তুর ওজন বলে। আর ওজনের যে এসআই একক, আন্তর্জাতিক একক, সেটি কি? নিউটন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, ওজনের আন্তর্জাতিক একক কি? ওজনের আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন। আর ওজনকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই কিন্তু প্রয়োজন। আর যাদের প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে বলে ভেক্টর রাশি। তাহলে ওজন একটি কি? ওজন একটি ভেক্টর রাশি। আর আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যাকে বলে স্প্রিং নিক্তি। আর এই স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়। তাহলে বস্তুর ওজন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বস্তুর ভর এবং ওজন সম্পর্কিত যে তথ্যগুলো ছিল আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা দেখব যে বস্তুর ভর এবং ওজনের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। চলুন দেখা যাক। আমরা ধরে নিলাম কোন বস্তুর ভর m, পৃথিবীর কোন স্থানে অভিকর্ষ ত্বরণ g, আর হচ্ছে কোন স্থানে বস্তুর ওজন W হবে যদি এগুলা ধরা হয়। তাহলে আমরা সম্পর্কটা কি বলতে পারি? সম্পর্কটা হচ্ছে W = mg, অর্থাৎ ওজন সমান বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। এখন আমরা যে বস্তুর ভর এবং ওজনের যে সম্পর্কটি দেখে আসলাম, এর সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে কিন্তু আপনাদের এখান থেকে যে গাণিতিক সমস্যা যত ধরনের হতে পারে, আপনার আর যে কনফিউশন হতে হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে যে বস্তুর ভর এবং ওজনের মধ্যে যে সম্পর্কটি দেখে আসলাম, এর সাহায্যে আমরা এখন কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা প্রথমে যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছি যে বলা হয়েছে কোন বস্তুর ভর ৩০ কেজি। তাহলে ওই বস্তুর কি বলছে? ওজন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কোন বস্তুর ভর যদি ৩০ কেজি হয় তাহলে ওই বস্তুর ওজন কত? চলুন কি দেওয়া আছে আমরা দেখি। বস্তুর ভর m সমান দেওয়া আছে ৩০ কেজি। আর আমরা তো জানি যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে বের করতে বলা হয়েছে কি? বস্তুর ওজন। বস্তুর ওজন W = what? তাহলে আমরা সূত্র জানি W = mg। এই সূত্র মান বসিয়ে দিলে আমরা কার মান পেয়ে যাব? W এর মান পেয়ে যাব। তাহলে আমরা W এর মানটি কত পাচ্ছি? 294। এককটি কি? একক হচ্ছে নিউটন। কারণ ওজনের একক আমরা একটু আগে পড়ে এসেছি, ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে আমার উত্তর হচ্ছে 294 নিউটন। তাহলে কোন বস্তুর ভর ৩০ কেজি হলে ওই বস্তুর ওজন কত হবে? 294 নিউটন। আশা করি সমস্যাটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা সমস্যা ২ নিয়ে আলোচনা করব। খেয়াল করুন যে এখানে সমস্যাটি বলা হয়েছে পৃথিবীর কেন্দ্রে ১০ কেজি ভরের কোন বস্তুর ওজন কত? অনেকেই হয়তো উত্তর করে ফেলেছেন ইতিমধ্যে। এখন খেয়াল করুন আমার এখানে কি দেওয়া আছে? বস্তুর ভর দেওয়া আছে ১০ কেজি। আর আমরা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত? 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0। আর এখানে বের করতে হবে W। তাহলে এটা তো আর বলাই লাগে না। সোজা কথা W = mg, মান বসিয়ে দিলে তার আমার মান কত আসবে? 0, অর্থাৎ 0 নিউটন। তাহলে পৃথিবীর কেন্দ্রে তার কোনো, যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তার কোনো কি থাকে না? ওজন থাকে না। কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0।
মনে রাখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যে বস্তুর ভর এবং ওজন, পরবর্তীতে যে তাদের মধ্যে কি সম্পর্ক, এর সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।